প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি ২০২৬ সালের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পদার্থ নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের ছকগুলো পূরণ করার পাশাপাশি অনুশীলনী সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই এই অধ্যায়ের মূল বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। এই অধ্যায়টি পাঠ করলে প্রথমেই আমরা জানতে পারব পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে। বইয়ের এই অংশে পদার্থের তিনটি প্রধান বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। ওজন, সব পদার্থেরই ওজন আছে। কিছু পদার্থ ভারী যেমন ইট, পাথর এবং কিছু হালকা যেমন তুলা, বাতাস। আয়তন, পদার্থ যে জায়গা দখল করে তাকে আয়তন বলে। বড় বস্তু বেশি জায়গা দখল করে, তাই তার আয়তন বেশি, যেমন হাতি ও মুরগির ছানার তুলনা। আকৃতি, কঠিন পদার্থের নির্দিষ্ট গঠন বা আকৃতি থাকে, যেমন ফুটবল গোলাকার, আবার ইট চারকোনা। এরপর আমরা জানতে পারব পদার্থের তিন অবস্থা নিয়ে। পদার্থ পরিবেশে তিনটি অবস্থায় থাকতে পারে। এক, কঠিন, নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও আকৃতি আছে, যেমন বই, পেন্সিল, বরফ, ইট। তরল, নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই। এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে, যেমন পানি, দুধ, তেল ইত্যাদি। বায়বীয়, নির্দিষ্ট আকৃতি বা আয়তন নেই। এটি পাত্রের পুরো জায়গা দখল করে, যেমন বাতাস, জলীয় বাষ্প। এরপরে আছে পানির বিভিন্ন অবস্থা। পানি তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে অবস্থা পরিবর্তন করে। বরফ বা কঠিন অবস্থা, পানি খুব ঠান্ডা করলে বরফ হয়। আবার পানি বা তরল অবস্থা, এটি পানির সাধারণ অবস্থা। জলীয় বাষ্প বা বায়বীয় অবস্থা, পানি ফুটালে তা বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। প্রকৃতিতে মেঘ, কুয়াশা বা পর্বতের চূড়ার বরফ হিসেবে পানি বিভিন্ন অবস্থায় থাকে। এরপর আছে চুম্বকের ধারণা ও বৈশিষ্ট্য। চুম্বক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই অধ্যায়ে, যেমন আকর্ষণ, চুম্বক লোহা বা লোহা জাতীয় বস্তুকে, যেমন সেফটি পিন, লোহার নাট কাছে টানে, এদের চুম্বক পদার্থ বলে। এরপর আছে মেরু। চুম্বকের দুটি মেরু থাকে, উত্তর মেরু বা এন বা নর্থ এবং দক্ষিণ মেরু বা সাউথ। আকর্ষণ ও বিকর্ষণ, দুটি চুম্বকের বিপরীত মেরু একে অপরকে আকর্ষণ করে এবং একই মেরু একে অপরকে বিকর্ষণ করে বা দূরে ঠেলে দেয়। আমরা এই অধ্যায়ের মূল বিষয়টুকু জেনে নিলাম। চলো তাহলে এবার আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেলি। প্রথমেই দেওয়া আছে দুটি বস্তুর মধ্যে তুলনা করি বা এই ভেন চিত্রের মাধ্যমে তুলনা করি। এক পাশে শুধু ফুটবলের বৈশিষ্ট্য এবং অন্য পাশে শুধু কমলালেবুর বৈশিষ্ট্য লিখব এবং ভিতরে এর ভিতরে কি মিল আছে সেগুলো লিখব। তো এটি একটি ভেন চিত্র। এর তিনটি অংশ এভাবে পূরণ করা যায়। বাম পাশের বৃত্ত শুধু ফুটবলের বৈশিষ্ট্য, আকারে বড়, ওজনে বেশি ভারী। তাহলে বাম পাশের বৈশিষ্ট্য বা শুধু ফুটবলের বৈশিষ্ট্যের জায়গায় আমরা লিখব আকারে বড় ও ওজনে বেশি ভারী। মাঝখানের অংশ মিল, উভয়ই গোল, উভয়ই পদার্থ, উভয়ই জায়গা দখল করে। ডান পাশের বৃত্ত শুধু কমলালেবুর বৈশিষ্ট্য, তাহলে এখানে লিখব আকারে ছোট, ওজনে হালকা, মিষ্টি গন্ধ আছে, খোসা ছড়ানো যায়। এরপরে ৪২ পৃষ্ঠায় একটি ছক আছে। বাতাসের ওজন ও আয়তন আছে কিনা তা যাচাই করি। বাতাস ভরলে কি হয় তার ফলাফল। বাতাস পরীক্ষা করার জন্য যে ছকটি আছে, বাতাস ভরলে কি হয়, বেলুনের আয়তন কি বেড়ে যায়? হ্যাঁ, বাতাস ভরলে বেলুনের আয়তন বেড়ে যায়। ফুটবল কি ভারী হয়ে যায়? হ্যাঁ, ভারী হয়। ফুটবলের আয়তন কি বাড়ে? ফুটবলের আয়তনও বাড়ে। তাহলে তিনটে কি হবে? হ্যাঁ হবে। এরপর ৪৪ পৃষ্ঠায় দেওয়া আছে সকল পদার্থের কি নির্দিষ্ট আকৃতি থাকে? ইরেজার ও পানির আকৃতি পরীক্ষা। বিভিন্ন পাত্রে রাখলে বস্তুর কি পরিবর্তন হয়? যদি একটি ইরেজার পাত্রে রাখা হয় তাহলে এটি একই থাকে। পাত্র একই থাকে। মন্তব্য, এর আকৃতি বদলায় না, এটি কঠিন পদার্থ। পানি বাটির আকৃতি নেয়। পাত্র ২ গ্লাস, গ্লাসের আকৃতি নেয়, এর নির্দিষ্ট আকৃতি নেই, এটি তরল পদার্থ।
তাহলে আমরা জানলাম যে ইরেজার একটি কঠিন পদার্থ, তাই ও কখনো আকৃতির পরিবর্তন করে না, কিন্তু পানি এর নির্দিষ্ট কোনো আকৃতি নেই, পানি কি করে আকৃতির পরিবর্তন করে। এরপর ৪৬ পৃষ্ঠা একটি কাজ দেওয়া আছে, পদার্থের কয়টি অবস্থা, পদার্থের শ্রেণীবিভাগ। ৩টি দলে ভাগ হয়ে এই ছকটি পূরণ করতে হবে। দল ১ কঠিন পদার্থ লিখবে, দল ২ তরল, দল ৩ বায়বীয়। তাহলে কঠিন পদার্থ হলো বই, পাথর, ইরেজার, পুতুল, মার্বেল। দল ২ তরল পদার্থ পানি, তেল, ফলের রস, দুধ। দল ৩ বায়বীয় ফ্যানের বাতাস, ফুটবলের বাতাস, কেটলির ধোঁয়া। এরপরে পানি কি কি অবস্থায় থাকতে পারে। পানি বিভিন্ন অবস্থায় পর্যবেক্ষণ। বরফকে তাপ না দিলে ধীরে ধীরে গলে তরল পানি হয়, তাপ দিলে দ্রুত গলে যায় এবং ফুটতে থাকে, বেশি তাপ দিলে পানি থেকে ধোঁয়ার মতো জলীয় বাষ্প বের হয়, চামচ ঠান্ডা করলে বাষ্প লেগে ছোট ছোট পানির ফোঁটা তৈরি হয়। এরপর বড় ছোট পাথর ও পানির স্তর। গ্লাসে পাথর ফেললে পানির উচ্চতার পরিবর্তন, ছোট পাথর ফেললে পানির স্তর অল্প উপরে ওঠে, বড় পাথর ফেললে পানির স্তর বেশি উপরে ওঠে। সিদ্ধান্ত, বস্তু যত বড় হয় তার আয়তন তত বেশি হয় এবং সে তত বেশি জায়গা দখল করে। ৫১ পৃষ্ঠায় দেওয়া আছে চুম্বক দিয়ে কি করা যায়, বিভিন্ন পদার্থের প্রতি চুম্বকের আচরণ পরীক্ষা। এখানে কিছু পদার্থে দেওয়া আছে, এগুলোর প্রতি চুম্বক কি ধরনের আচরণ করে সেটি লিখতে হবে। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে, সেফটি পিন, লোহার নাট ও বল্টু, জানালার গ্রিল, লোহার টুকরা। চুম্বক যে পদার্থগুলোকে কাছে টানে না, কাগজ, প্লাস্টিকের মগ, মাটি, পেন্সিল, রাবার। এরপর ৫৩ পৃষ্ঠায় একটি ছক আছে, এই ছকটিতে বলা হয়েছে বস্তু ব্যবহারে কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করা এবং সমস্যা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। বস্তুর নাম, গরম বস্তু যেমন চুলা, এটি যদি আমরা অসতর্ক ব্যবহারে করি তাহলে কি সমস্যা হতে পারে, হাত পুড়ে যেতে পারে, কিভাবে ব্যবহার করতে হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা কাপড় ন্যাকড়া দিয়ে ধরতে হবে। কাচের বস্তু যেমন বয়াম, হাত থেকে পরে ভেঙে শরীর কেটে যেতে পারে, খুব সাবধানে এবং শক্ত করে ধরতে হবে। ধারালো বস্তু, ছুরি, হাত বা শরীর কেটে রক্তপাত হতে পারে, ব্যবহারের সময় মনোযোগী হতে হবে এবং সাবধানে ধরতে হবে। এরপর আছে চলো পারি কিনা দেখি, পদার্থের ২টি প্রধান বৈশিষ্ট্য লেখো। পদার্থের ২টি প্রধান বৈশিষ্ট্য হল, পদার্থের ওজন আছে, পদার্থ জায়গা দখল করে। ২ নম্বর, ছকের নামগুলো থেকে কোনগুলো পদার্থ তা খুঁজে বের করি, এগুলো কেন পদার্থ, কেন পদার্থ না তা লিখি। প্রথমে আছে তাপ, তাহলে তাপ এটা কি পদার্থ, তাপ কোনো পদার্থ না, এর কোনো ওজন নেই এবং জায়গা দখল করে না। এরপর আছে খাট, খাট কি পদার্থ, হ্যাঁ এটি একটি পদার্থ, এর ওজন আছে এবং এটি জায়গা দখল করে। এরপর লোহা, লোহা কি পদার্থ, হ্যাঁ এটি একটি পদার্থ, এর নির্দিষ্ট ওজন ও আয়তন আছে। চুম্বক বল, এটি কোনো পদার্থ না, এটি একটি শক্তি, এর ওজন বা আয়তন নেই। প্লাস্টিকের পাত্র, এটি একটি পদার্থ, এটি নির্দিষ্ট জায়গা দখল করে এবং এর ওজন আছে। এরপর দেওয়া আছে নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, কঠিন, তরল ও বায়বীয় তা শনাক্ত করি, কেন এগুলোকে কঠিন, তরল ও বায়বীয় পদার্থ বলা হবে তাও লিখি। দেওয়া আছে দুধ, এটি তরল, এটি তরল পদার্থ, কেন, এর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। পাথর, এটি কঠিন পদার্থ, এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে। ধোঁয়া, এটি বায়বীয় পদার্থ, এর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরপরে ৪ নম্বরে দেওয়া আছে নিচের বস্তু জোড়াগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্য ভিন্ন তা লেখো। পাথরের টুকরো এবং সোলার বল, ওজন, পাথরের ওজন বেশি আর সোলার বলের ওজন অনেক কম, এটি ভিন্ন। স্টিলের এবং কাঠের চামচ, এর ভিতরে ভিন্নতা হচ্ছে একটি ধাতু দিয়ে তৈরি, অন্যটি কাঠ দিয়ে তৈরি। মোম ও লোহার রড, এটির ভিন্নতা হলো দৃঢ়তা বা অবস্থা, মোম তাপে গলে যায়, লোহা অনেক বেশি শক্ত। এরপর আছে নিচের বস্তুগুলো কেমন ধরনের পদার্থ, চুম্বক নাকি অচুম্বক তা শনাক্ত করি। এখানে দেওয়া আছে বই, লোহার আলমারি, মাটি, পিন, তাহলে চুম্বক পদার্থগুলো হলো লোহার আলমারি ও পিন, আর অচুম্বক পদার্থ বই ও মাটি।
এর পরের ছকটিতে দেওয়া আছে নিচের বস্তুগুলোর ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তা লিখি। বস্তু যদি গরম বস্তু হয় খালি হাতে ধরা যাবে না, কাপড় বা সাঁড়াশি ব্যবহার করতে হবে। কাচের তৈরি বস্তু হলে সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে হাত না কাটে। ছুরি জাতীয় ধারালো জিনিস হলে বড়দের সাহায্য নিতে হবে এবং ব্যবহারের সময় হাত থেকে দূরে রাখতে হবে। আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেললাম। এবার আমরা অনুশীলনীর সমস্যার সমাধান করব। অনুশীলনীর 1 নম্বরে দেওয়া আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দেই। কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? নির্দিষ্ট আকার আছে। পদার্থের অবস্থা কয়টি? পদার্থের অবস্থা 3টি। পানি ও বায়ুর কোন বৈশিষ্ট্য মিল আছে? পানি ও বায়ুর নির্দিষ্ট ওজন আছে। এরপরে দেওয়া আছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করি। অর্ধেক পানি সহ একটি গ্লাসে 1 টুকরা পাথর ফেললে গ্লাসের পানির উচ্চতা বাড়বে। রাবারের নির্দিষ্ট আকার আছে কারণ এটি কঠিন পদার্থ। প্রকৃতিতে পানি 3 অবস্থায় থাকতে পারে। লৌহ জাতীয় পদার্থ এক ধরনের চুম্বক পদার্থ। এরপর 3 নম্বরে দেওয়া আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। তুলা, এটি হলো ওজনে কম। বরফ, বরফ হচ্ছে কঠিন পদার্থ। দুটি চুম্বকের দক্ষিণ মেরু, এটি বিকর্ষণ। ফুটবল গোলাকার। লোহা চুম্বক পদার্থ। 4 নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 4-এর ক নাম্বার অচুম্বক পদার্থ বলতে কি বোঝায়? যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় না তাদের অচুম্বক পদার্থ বলে, যেমন কাঠ, প্লাস্টিক, মাটি ইত্যাদি। খ নাম্বার একটি দণ্ডচুম্বক কখন অপর একটি দণ্ডচুম্বককে আকর্ষণ করে? একটি দণ্ডচুম্বকের উত্তর মেরু যখন অন্য একটি দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনা হয়, অর্থাৎ বিপরীত মেরু, তখন তারা পরস্পরকে আকর্ষণ করে। বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? বেলুনে মুখ দিয়ে ফু দিলে তার ভিতরে বায়ু প্রবেশ করে। বায়ু একটি পদার্থ এবং এটি জায়গা দখল করে, তাই বায়ুর চাপে বেলুনটি ফুলে যায়। বর্ণনামূলক প্রশ্ন। দৈনন্দিন জীবনে ব্যবহার করি এরূপ 3টি বস্তুর নাম এবং তাদের দায়িত্বশীল ব্যবহার লিখি। উত্তর হবে 3টি বস্তুর নাম ও ব্যবহার নিচে দেওয়া হলো। কাচের গ্লাস, ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন হাত থেকে পরে ভেঙে না যায়। এরপর ছুরি, ধারালো হওয়ায় এটি বড়দের সাহায্য নিয়ে সাবধানে ব্যবহার করতে হবে যেন হাত কেটে না যায়। ইলেকট্রিক ফ্যান, কাজ শেষ হয়ে গেলে সুইচ বন্ধ করে রাখতে হবে যাতে বিদ্যুৎ অপচয় না হয়। খ নম্বর উপরের ছবিতে যেসব পদার্থ আছে তার তালিকা করি এবং পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করি। ছবি দেখে পদার্থের শ্রেণীবিভাগ: কঠিন পদার্থ ফ্যান, খেলনা পুতুল, বই, পাথর, গ্লাস, ছুরি, চুলা। তরল পদার্থ তেল, যেটা বোতলে আছে, পানি গ্লাসে, শরবত বা জুস গ্লাসে। বায়বীয় পদার্থ ফ্যানের বাতাস, কেটলির ধোঁয়া, হাড়ির বাষ্প। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।